তিন পার্বত্য জেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। শনিবার সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বুদ্ধের উদ্দেশ্যে মধু, পায়েস, বিভিন্ন ফলমূল আর ছয়েন দান করেন পুণ্যার্থীরা। প্রবারণা পূর্ণিমার আগে ও ভিক্ষুদের ৩ মাস বর্ষাবাসের মাঝামাঝিতে মধু পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে মধু অর্ঘ্য হিসেবেও পালন করেন। এদিকে বান্দরবানের থানচি উপজেলার ২৭টি বৌদ্ধ বিহারে পৃথকভাবে উদযাপিত হয় মধু পূর্ণিমা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয় মধু পূর্ণিমা অনুষ্ঠান। থানচি হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, মৈত্রী শিশু সদন বৌদ্ধ বিহার, বলিপাড়া বৌদ্ধ বিহার সহ প্রতিটি বৌদ্ধ বিহারগুলোতে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনটি গৌতম বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি নিবেদন ও মধু দানের মাধ্যমে উদযাপন করা হয়। এদিন নানা আয়োজন ও পূজা অর্ঘ্যর মধ্য দিয়ে মহান সংঘদান, পিণ্ডদান এবং বিভিন্ন দানীয় বস্তু নিয়ে বৌদ্ধ ভিক্ষু সংঘকে মধু ও অন্যান্য জুমের উৎপাদিত নতুন ফলমূল দান করা হয়। বৌদ্ধ বিহারে সমবেত হয়ে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এতে সকলের মিলিত অংশগ্রহণে ভিক্ষু সংঘের নিকট থেকে পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ এবং হাজারো প্রদীপ জ্বালিয়ে দেশে শান্তি কামনার্থে প্রার্থনা করা হয়। পরে বিহারে বিহারে পরিবার, গুরুজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন তারা। মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব ও বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ দিন। এই উৎসবটি বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথেই উদযাপিত হয়।